আচ্ছা, তাহলে দেখো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আজকে আমরা শিখবো ফেজ ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম? ফেজ ফেজ ডায়াগ্রাম। তো মাটি মাটির ফেজ ডায়াগ্রাম, মাটি বা মৃত্তিকা, আমরা এখানে লিখি মৃত্তিকা, মাটির লিখি মৃত্তিকা বলি। মৃত্তিকার ফেজ ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রাম মানে মাটির অবস্থা, মাটির অবস্থা, মাটির অবস্থার একটা ডায়াগ্রাম মানে চিত্র দেখো আর কি। এখন মনে করো মাটি দেখো তো কয় অবস্থায় থাকতে পারে। দেখো যেমন তুমি যদি গভীর নদীর তল থেকে অথবা পুকুরের তল থেকে যদি এতটুকু মাটি নিয়ে আসো, এই মাটির মধ্যে কি বাতাস পাইবা? পানি ছাড়া বাতাস পাইবা? তার মানে মাটি শুধুমাত্র পানিযুক্ত অবস্থায় থাকতে পারে। মাটি থাকবে আর কি পানি থাকবে। বলো ঠিক আছে কিনা? আর মনে করো চৈত্র মাসের রৌদ্র দিচ্ছে, আর জমিন থেকে মাঠ থেকে নিয়ে আসছো এক কোদাল মাটি নিয়ে আসছো, ওইখানের মধ্যে পানির কোনো উপস্থিতি আসছে? থাকবে। কারণ ওইখানে কি কি থাকবে? শুধু মাটি আর বাতাস। যে মাটির যে ভয়েড আছে, ছিদ্র, ওটার ভিতরে কি থাকতে পারে? বাতাস। ঠিক আছে কিনা? তাহলে এইগুলো দুই অবস্থা। আরেকটা যেমন ওই যে কিছু বৃষ্টি দেয়, কোনোদিন বৃষ্টি দেয় না, বা এরকম একটা অবস্থা। তাহলে এরকম যদি তুমি জাস্ট ওই যে রাস্তা থেকে এক কোদাল মাটি নিয়ে আসো, তাহলে এটার মধ্যে তুমি কি কি পাইতে পারো? যে পানিও পাইবা, আর বাতাসও পাইবা, আবার মাটির কণাও পাইবা। মাটিও পাইবা না? কঠিন অবস্থা, কঠিন। তার মানে মাটি কয় অবস্থা তোমরা পাইতে পারো? তিনটা অবস্থা। তার মানে মাটির তিনটা অবস্থা। কয়টা অবস্থা? তাহলে ওই তিনটা অবস্থাটা যদি মাত্র চিত্রের মাধ্যমে দেখাই, ওইটা হলো মাটির ফেজ ডায়াগ্রাম। মাটির, তার মানে মাটির কয় ফেজ ডায়াগ্রাম হবে? থ্রি ফেজ ডায়াগ্রাম। কয় ফেজ? থ্রি ফেজ। মাটির তিনটা উপাদান, এই যে বাতাস, পানি, বায়ু আর বাতাস থেকে কি হতে হলো, আর কঠিন, এই তিনটা দেখে যে চিত্র অঙ্কন করবো ওইটাকে বলা হবে থ্রি ফেজ ডায়াগ্রাম। কি 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 দেখাবো? হ্যাঁ হ্যাঁ, কঠিন, সলিড। সলিডের মধ্যে মাটির মধ্যে বালু আছে না? বালি, পাথরও তো থাকতে পারে। হ্যাঁ, আবার কেলে, সিল্ট, সবগুলো মিলে থাকতে পারে না? তাহলে ওগুলারে আমরা বলি আর কি যে সলিড বা কঠিন পদার্থ। তাইলে প্রথমে আমরা পুকুরে চলে যাই। পুকুর, মনে করো পুকুর থেকে আমরা মাটি আনছি, পুকুর। তাহলে এই মাটির একটু সুন্দর করে এটা আয়তাকার আকৃতি দিলাম। তে পুকুরের নিচ থেকে যখন আমরা মাটি আনবো, ওটার মধ্যে কি থাকবে? পানি থাকবে, আর হলো সলিড মানে কঠিন, মানে কেলে থাকবে আর কি। বলো ঠিক আছে কিনা? তাহলে এখানে আচ্ছা পানির পরিমাণ বেশি থাকবো না কেলের পরিমাণ বেশি থাকবো? কেলে। তাহলে এই যে আমি এই যে তাহলে যে বেশির পরিমাণটা আমরা দিলাম কেলে বা সলিড, এই যে সলিড। আর কম থাকবে কি? পানি। পানি। তাহলে এটার দিলাম আমরা, মনে করো হ্যাঁ ওয়াটার, মানে এই মাটিটা পানিটা যে থাকবো এই এর ভিতরে, মাটির ভিতরে, তাহলে এটা কি মাটির যে ভিতরে যে ভয়েড, এই ভয়েডের ভিতরে থাকবো না? তাহলে এটাকে বলতে পারি ভয়েড, হ্যাঁ ছিদ্র। আবার এটাকে বলতে পারি মানে এখানে কি আছে? ওয়াটার আছে। হ্যাঁ, তাহলে এটা টোটাল এখান থেকে এই পর্যন্ত টোটাল মাটি প্লাস হইলো ভয়েডের মধ্যে যে পানি আছে, দুইটা মিলে একটা ওজন আসবে, আসবে না? তাহলে এটাকে আমরা ডাব্লিউ দিতে পারি না? ডাব্লিউ মানে টোটাল ওয়েট, মানে মানে কেলে থাকুক, সিল থাকুক আর বালি থাকুক, বালি বা কেলে সহ পানির যে ওজনটা হবে ওইটাকে আমরা টোটাল ওজন বলতে পারি। টোটাল ওজনকে আমরা কি দিতে পারি? ডাব্লিউ। কথাটা বুঝছো? আচ্ছা, আবার জাস্ট এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা দিতে পারি ওয়েট অফ, এটা কি বলো? সলিড না? সলিড বলতে আমরা কি বুঝাচ্ছি এটা তো বুঝতে পারতেছো? কঠিন মানে ওই যে কেলে হইতে পারে, হ্যাঁ বালিও হইতে পারে, সিল্ট হইতে পারে, হ্যাঁ হইতে পারে না? এগুলারে আমরা বলতেছি যে
সলিড। তাহলে ওয়েট অফ এটা, তাহলে এটা কিসের? ওয়েট অফ সলিড। বলো ঠিক আছে কিনা? আর এটার মধ্যে আমরা লিখতে পারি, দেখো, আচ্ছা এটার আগে দেখাই। আচ্ছা এখানের মধ্যে কি আছে বলো? এখানের মধ্যে পানি। এখন সব পানি যদি আমি শুকাই নিতাম তাহলে এখানে খালি থাকতো না বলো? সব পানি যদি আমি ওভেনে দিয়া, এই মাটিটা তো আমি তুলে নিয়ে আসছি মাটির মানে পানির নিচ থেকে, এখন এটা যদি আমি ওভেনে, ওভেন তো চিনো, ওভেন চিনো না? ওভেন দেখো নাই? খাবার গরম করে যে দেয় ওই যে এর মধ্যে, স্ন্যাক বারের মধ্যে খাবার গরম করে যে মেশিনটা, এটাকে ওভেন বলা হয়। তাহলে এই ওভেনের ভিতরে দিয়া সব পানি আমি শুকিয়ে ফেললাম মাটির, তাহলে এখানের মধ্যে কি থাকবে? ভয়েড, মানে শুধু কঠিন থাকবো আর ভয়েড থাকবো। তাহলে ভয়েডের মধ্যে তখন বাতাস ঢুকে যাবে। বলো ঠিক আছে কিনা? আচ্ছা তাহলে এটা নাকি আমরা বলতে পারি ভয়েড। বলো ঠিক আছে কিনা? এটা তো বলতে পারি। তো ভয়েডের, তাহলে এখানে লিখতে পারি ওয়েট অফ ভয়েড, ওয়েট অফ ভয়েড। তো ভয়েডের মধ্যে যদি পানি থাকে তাহলে পানি থাকবে, মানে ওয়েট অফ ওয়াটার। বলো ওয়েট অফ ওয়াটার লেখা যাবে না এটা? হ্যাঁ, তার মানে এটা লিখতে পারি যে ডাব্লিউ মানে কি, এইটা আর এটার যোগফল। বলো ঠিক আছে কিনা? ওয়েট অফ সলিড প্লাস হলো ওয়েট অফ ওয়াটার, এটা লেখা যায়। আচ্ছা আয়তন মানে তো আমরা বুঝি আয়তন, আয়তন মানে কি? জাস্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি বড় ভি, মানে টোটাল সলিড প্লাস হইলো যেখানে পানি আছে। আচ্ছা এখানে আমরা এটা লিখতে পারি ভলিউম অফ, কি দেওয়া যায়, যে এখান থেকে এই পর্যন্ত সলিড না, শুধুমাত্র সলিডের ভলিউম, ভলিউম মানে আয়তন। আবার এখানে আমরা দিতে পারি ভলিউম অফ ওয়াটার বলতে পারি। হ্যাঁ, তার মানে টোটাল ভি মানে কি? ভলিউম অফ সলিড যোগ হইলো ভলিউম অফ ওয়াটার, বলা যায় না? তাহলে ভলিউম অফ সলিড প্লাস হইলো ভলিউম অফ ওয়াটার, টোটাল ভলিউম মানে এটা লেখা যায় না? পক্ষান্তরে আরেকটা যদি আমরা দেখি, ও যে মাঠ থেকে নিয়ে আসছে, মানে ঠাটা পড়া রোদের মধ্যে থেকে, চৈত্র মাসের রোদের মধ্যে থেকে আমরা জাস্ট ওইখান থেকে এক কোদাল মাটি নিয়ে আসি, তাহলে ওইখানে কি পানি থাকবে? না। তাহলে যেটা হলো এয়ার, এখানে এয়ার আর এখানে ছিল পানি, এখানে যে পানি, পানি সিম্বল দিলাম, আর এখানে কিচ্ছু নাই, মানে মনে করে যে ফুটা ফুটা দিলাম, মানে এখানে কি আছে? বাতাস আসছে। আচ্ছা তাহলে এই যে আগের মতো এদিকে আমি যদি ওজনটা লিখি, ওজন ডাব্লিউ লেখা যাবে। আচ্ছা আর এটাকে লেখা যাবে ওয়েট অফ সলিড, আর এখানে কি আছে? বাতাস আছে। তাহলে এটাতে এইভাবেও লেখা যাবে ওয়েট অফ, এও লেখা যাবে, আবার ভয়েডও লেখা যায়, যেহেতু ভয়েড বাতাসের ওজনটা একেবারে নগণ্য, ঠিক আছে না? ওয়েট অফ এয়ারও লিখতে পারো, অথবা ওয়েট অফ ভয়েড, ওয়েট অফ ভয়েড বি লিখতে পারো। ভয়েড মানে খালি জায়গা, খালি জায়গার বাতাস যদি থাকে তাহলে বাতাস। তাহলে এটা এখানে লেখা যাবে, এই যে আগের মতো লেখা যাবে না? ওয়েট অফ সলিড প্লাস হইল ভলিউম অফ ভয়েড, বুঝো, ওয়েট অফ ভয়েড অথবা এয়ার। হ্যাঁ, সেম ভাবে এটাকে লেখা যাবে টোটাল ভলিউম, আর এখান থেকে এই পর্যন্ত লেখা যাবে বলো কি? ভলিউম অফ সলিড, আর এখানে লেখা যাবে ভলিউম অফ এয়ার অথবা ভলিউম অফ ভয়েড। তাহলে যে ভি ইকুয়াল টু কি হবে? ভলিউম অফ সলিড প্লাস হলো ভলিউম অফ ভয়েড লেখা যায়। হ্যাঁ, কথা বুঝতে পারছো? আচ্ছা এখন মনে করো যে মিশ্রিত, ওই যে যখন হালকা বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার পরে জাস্ট ওইখান থেকে তুমি মাটি নিয়ে আসছো, তাহলে ওইটার নিচে থাকবে ভয়েড থাকবে, আর উপরে থাকবে পানি আর মাটি, ঠিক আছে কিনা? তাহলে এরকম মনে করো একটা মাটির চাকা নিয়ে তুমি নিয়ে আসছো, তাহলে এটার মধ্যে তিনটা উপাদানই থাকবে। তো এখানের মধ্যে কয়টা মাটির কয়টা উপাদান দেখালাম? আমাদের মাঠ সলিড দেখাইলাম, আর হলো ভয়েড দেখাইলাম। ভয়েডের মধ্যে হয়তো পানি নয়তো বাতাস। তাহলে এখানে দুইটা ফেজ দেখাইছে, কয়টা ফেজ? তাহলে এই জন্য এটার নাম হলো টু ফেজ ডায়াগ্রাম, টু ফেজ ডায়াগ্রাম। এটা দিলেও হবে, এটা দিলেও হবে, তো তোমরা এটা দিবা, বুঝছো? পানি দেখাই দিবা।
আর এখন যে মাটিটা আনছি এটার মধ্যে কি কি থাকবে? বাতাসও থাকবে, পানিও থাকবে, সলিডও থাকবে, সব থাকবে। আর এখানে শুধু বাতাস। তাহলে এটা আগের মতো লেখো, এভাবে লেখা যাবে না যে এটা হলো টোটাল ওয়েট, হ্যাঁ, এটা সলিড, এটা মনে করো ওয়াটার, আর এটা মনে করো এয়ার। এটা ওয়াটার, এটা হলো এয়ার, বাতাস। তাহলে আলাদা আলাদা এইভাবে লেখা যাবে না যে ওয়েট অফ, কি লিখবো, এটা লেখা যাবে না ওয়েট অফ ওয়াটার, এটা লেখা যাবে না ওয়েট অফ এয়ার, লেখা যাইব। আচ্ছা, এরপরে এটারে আবার লেখা যাবে এই যে টোটাল, এটাকে ওয়েট অফ ভয়েড লেখা যাইব না, কারণ এখানে ভয়েড ছিল বিধায় তো পানি ঢুকছে, নাকি ঢুকতে পারতো? এখানে ভয়েড ছিল বিধায় তো এয়ার ঢুকছে, নাকি ঢুকতে পারতো? তার মানে এই দুইটা মিললেই ভয়েড, ওয়েট অফ ভয়েড বলা যায় না? না বলা যায় না, বলা যায়। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? ওয়েট অফ সলিড প্লাস হইলো ওয়েট অফ ভয়েড। বলো ঠিক আছে কিনা? আবার ওয়েট অফ ওয়েট অফ ভয়েড রে বাইঙ্গা এই দুইটার যোগফল লেখা যায়। বলো ঠিক আছে কিনা? আচ্ছা, আবার এবার এদিকে আসো। তাহলে এটারে কি লেখা যায়? টোটালটারে কি লেখা যায়? ভি লেখা যায় না? এইদিকে আমরা ওয়েট দেখালাম, ওজন দেখাইলাম, মাটিটার ওজন। আর এদিকে আমার কি দেখা যায়? আয়তন দেখানো যায় না? আচ্ছা, তাহলে এই যে এটা কি লেখা যাবে? ভলিউম অফ সলিড। আবার এটারে কি লেখা যাবে? ভলিউম অফ ওয়াটার। এটারে কি লেখা যাবে? ভলিউম অফ এয়ার। আবার এটারে আবার ভেঙে লেখা যাবে, এটার মধ্যে এটা কি গ্যাপ না? হ্যাঁ, ভলিউম অফ ভয়েড লেখা যাবে, কারণ ভি ভি লেখা যাইব। তাহলে এই যে ভি সমান লেখা যাইব না? ভলিউম অফ সলিড প্লাস হইলো ভলিউম অফ ভয়েড লেখা যাইব। তাহলে এখানে যেভাবে বলছিলাম যে ভলিউম অফ সলিড আর ভলিউম অফ ভয়েড ভাঙ্গা ভলিউম অফ ভয়েড যে কথা, এই দুইটা যোগফল সেম কথা না? তার মানে এটা এইভাবে লেখা যাবে ভলিউম অফ ওয়াটার প্লাস হইলো ভলিউম অফ এয়ার, লেখা যাইব না? এই যে, তাহলে এই যে এগুলা তুমি দেখাই দাও, তাহলে এটা কয়টা দেখালাম? একটা, দুইটা, তিনটা জিনিস দেখাইলাম। তাহলে তখন এটা হলো থ্রি ফেজ ডায়াগ্রাম। থ্রি ফেজ ডায়াগ্রাম। কঠিন? পারবা না? আঁকতে পারবা না? এইভাবে দিতে হবে, জাস্ট চিত্র দিবা, মানে একটা জিনিস লিখবা, এটার ওজন একদিকে দেখাইবা, ভলিউম আরেক দিকে দেবা, খালাস, ডায়াগ্রাম শেষ।